অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্টজনিত রোগ। এই শ্বাসকষ্টজনিত রোগে প্রতি বছর ৬০ বয়সের রোগীরাই বেশি আক্রান্ত হয়ে তারা কষ্টও পায় এবং অকালে মৃত্যুবরণ করে। আমি ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, সাবেক সিভিল সার্জন নারায়ণগঞ্জ। আমি ১৯৭৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করি এবং তার পরবর্তীতেই এই মেডিকেল প্রফেশনে রোগী দেখা শুরু করি চেম্বারে, ক্লিনিকে এবং হসপিটালে। অনেকে আক্রান্ত হয়ে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বিশেষ করে অনেক ঘাতক ব্যাধি আছে, যে সমস্ত ঘাতক ব্যাধি কোনো অবস্থাতেই সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না। শুধুমাত্র স্বাস্থ্য সচেতনভাবে যদি চলাফেরা করা যায়, খাদ্যের ভিতরে যদি সঠিক নিয়মে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা যায় এবং ডাক্তার যারা রেজিস্টার্ড ডাক্তার তাদের পরামর্শ মোতাবেক যে সমস্ত ঔষধ আছে ওই সমস্ত ঔষধ নিয়মিত সেবন করা যায়, তাহলে এই সমস্ত রোগ যেগুলা অত্যাধিক ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত, এইগুলা নিয়ন্ত্রণের ভিতরে রাখা সম্ভব হয়, যদিও সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না। এই রোগগুলোর ভিতরে আমাদের দেশে সবচেয়ে বেশি যেগুলা দেখা যায় যে সমস্ত রোগ, সেগুলা অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্টজনিত রোগ। এই শ্বাসকষ্টজনিত রোগে প্রতি বছর ৬০ বয়সের রোগীরাই বেশি আক্রান্ত হয়ে তারা কষ্টও পায় এবং অকালে মৃত্যুবরণ করে। এখন আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই যে এই শ্বাসকষ্টজনিত রোগটার কারণটা কি এবং কি কারণেই বা হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা মানব দেহে শরীরের দুই পার্শ্বে দুইটা শ্বাস নেওয়ার জন্য যে অর্গানটা থাকে, এই অর্গানটাকে আমরা ফুসফুস বলি। এই ফুসফুসের ভিতরে অসংখ্য নালী আছে। এই নালীগুলার মাধ্যমে অ্যালভিউলাই আমরা বলি, এই অ্যালভিউলার মাধ্যমে অক্সিজেন যেটা বাহির থেকে নিয়ে আসে শ্বাসের মাধ্যমে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। কোনো কারণে অ্যালার্জি হোক বা অন্য কোনো কারণে যদি এই সমস্ত লাংসের ভিতরে যে অ্যালভিউলাই থাকে এগুলা যদি প্রদাহ দেখা দেয় বা অসুস্থ হয়ে যায়, তখন এগুলা সরু হয়ে যায় এবং শ্বাস ফেলতে গেলেও যে অসুবিধা, নিতে গেলেও ঠিক একই অসুবিধার সম্মুখীন হয়। তখন রোগীরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়, যাকে আমরা অ্যাজমা বলি। এই যে অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং ব্রঙ্কিয়াক্টেসিস সবগুলা রোগের লক্ষণ কিন্তু মোটামুটি একই রকম। কাজেই এই রোগের কারণে শ্বাস প্রশ্বাস নিতে যেরকম কষ্ট হয়, রোগীর ঘুমাতেও কষ্ট হয়, রোগীর শুয়ে থাকতেও কষ্ট হয়। কাজে এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা আশু করণীয় সেটা হলো আমাদের দেশের জলবায়ু অনেকাংশেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি দূষণীয়। প্রত্যেকটা নাগরিকের প্রতি আমার একই অনুরোধ, একই উপদেশ যে আপনারা নিজেদেরকে সুরক্ষার জন্য ধুলোবালি থেকে নিজেদেরকে রক্ষা করুন, নিজেদেরকে দূরে রাখুন।